আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে অ্যাক্রিলিক কালার নিয়ে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব। তো এটা যারা বিগিনার অ্যাকচুয়ালি তাদের জন্য এই ভিডিওটা খুবই ইফেক্টিভ হবে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন। তো আমরা যারা অ্যাকচুয়ালি বিগিনার লেভেলে কাজ করা শুরু করি আর্ট নিয়ে, তাদের আসলে কালার নিয়ে খুব একটা ধারণা থাকে না, কোন কালারটা কিনতে হবে এই বিষয়টা নিয়ে খুবই কনফিউজ থাকি। তো সেক্ষেত্রে কোন কোম্পানির কালার হচ্ছে কেনা আমাদের জন্য একটু বেটার হয়, সেইটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং এখানে আমি 3টা ডিফারেন্ট কালারের রিভিউ দেব এবং আপনাদেরকে বলবো যে কোন কোম্পানির কালারটা আসলে ব্যবহার করা সুবিধাজনক। তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। তো এখন হচ্ছে আমি 3টা হোয়াইট কালার নিয়ে নিচ্ছি 3টা কোম্পানির। এই 3টা কোম্পানির হোয়াইট কালারের মধ্যে ডিফারেন্সটা কীরকম এবং এটার ব্যবহার কীরকম করতে হবে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের একটা লোকাল বাংলাদেশি শপ থেকে কেনা একটা হোয়াইট কালার। এটা অ্যাকচুয়ালি লোকাল কালার। তো আমরা এটা যে কোনো বুটিক্সের বা অ্যাক্রিলিক কালারের দোকান থেকে আমরা কিনতে পারি, বা যেসব পেন্সিল বা আর্টের জিনিসপত্র যেসব দোকানে পাওয়া যায় সেখান থেকে আমরা এটা ইজিলি কিনতে পারবো। আর এটার প্রাইস তুলনামূলক কম। এটা আমরা হচ্ছে অল্প প্রাইসে বেশি পরিমাণের হচ্ছে রং কিনতে পারি। সো এটা বেশ সহজলভ্য এবং দামে এটার প্রাইসটা অনেক কম। আর যদি আমি এই কালারটার কথা বলি, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ফেভিক্রল কোম্পানির কালার এবং এটা হচ্ছে দেখেন মাত্র 15 ml দেয়া হয়, বাট এটার হচ্ছে প্রাইসটা তুলনামূলক অনেক বেশি। বাংলাদেশে হচ্ছে আমাদের এই কৌটাটার প্রাইস হচ্ছে পরে প্রায় 40 টাকার মতো। যেহেতু এটা হচ্ছে মৌলিক কালার, তো এটার জন্য 40 টাকা প্রাইস হয়। আর যেগুলো আসলে নর্মাল কালার, মৌলিক 3টা কালার বাদে যে কালারগুলো, এগুলো আমরা 15 ml 35 করে কিনতে পারি। আর বাকি যে কালারটা, এই কালারটা হচ্ছে কিপ স্মাইলিং কোম্পানির কালার। এটা একটা চাইনিজ কোম্পানি। তো এটারও হচ্ছে টিউবে আসে কালারটা, অ্যামাউন্টটাও ভালো, বাট প্রাইসও মোটামুটি রিজনেবল আছে। কিন্তু এটার টিউবে আসার কারণে কিছু সমস্যা আমাদেরকে কিছুটা কাজ করার সময় একটু প্রবলেম ফেস করা লাগে। তো সে বিষয়টা নিয়ে আপনাদের আজকে জানাবো। তো এখন হচ্ছে আপনাদের আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো যে এই 3টা কালারের মধ্যে কোনটা হচ্ছে কীরকম ভালো বা কোনটা কীরকম। তো এর জন্য আমি একটা ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি এই কালারগুলোর বিষয়টা বোঝানোর জন্য বা ডিফারেন্সটা বোঝানোর জন্য। আর এইটাই হচ্ছে আমি কালারগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে আমি লোকাল যে কালারটা, আমাদের দেশি কালার, সেটা নিয়ে নিব। এইটা হচ্ছে আমরা যখন কাজ করি সেটার সময় আমাদের একটু নাড়িয়ে নিতে হয়, নিয়ে হচ্ছে ব্যবহার করতে হয়। বাট এটার লিকুইডের পরিমাণ আর গাঢ়ত্ব দুইটাই হচ্ছে মোটামুটি ভালো। তো এইটা যখন এটা আমি এখন অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার লিকুইড এবং কালারের ইয়েটা বেশ ভালো, গাঢ়ত্বটা। আর এটা যদি আমরা ইউজ করি, বাট এটার উজ্জ্বলতা মোটামুটি লেভেলের, বাট এটার ব্যবহার করলে ভালোই হয়। বাট অনেক সময় গাঢ়ত্ব যদি আপনি কমিয়ে নিতে চান তখন একটু মিডিয়াম ইউজ করে নিতে পারেন। মিডিয়াম প্রয়োজন হলে মিডিয়াম ইউজ করতে পারবেন। এই মিডিয়ামটাও যে কোনো বুটিক্স বা রঙের দোকানে ইজিলি অ্যাভেলেবেল, সো সেখান থেকে আমরা এটা কিনে নিতে পারবো। তো এবার হচ্ছে আমরা এই ইন্ডিয়ান যে কোম্পানিটা, এইটার কালারটা নিয়ে নিব, ফেভিক্রলের যে কালারটা। তো ইন্ডিয়ান যে কোম্পানিটার কালার ফেভিক্রল, সেটার হচ্ছে যদি আমি অ্যাপ্লাই করি সেটার আউটপুট এরকম আসে। তো এটার হচ্ছে আপনারা কালার দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর এবং এরও লিকুইডের পরিমাণটা অনেক ভালো এবং লোকালটার চেয়ে একটু বেশি ভালো আমার কাছে মনে হয় এটা কাজ করার সময়, যেহেতু এটার উজ্জ্বলতা এই দেশি কালারটা বা লোকাল কালারটার চেয়ে একটু বেটার। তো এরপরে হচ্ছে আমি টিউবের যে কালারটা আছে ওইটা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। তো টিউবের কালারটা আসলে আমার ব্যবহার খুব কম করা হয়। দেখেন এটার গাঢ়ত্বটা অনেক বেশি
এটার জন্য আমাদের মিডিয়াম ইউজ করা লাগবে, মানে এটার এতটাই ডিপ যে যদি আমি এমনি দিই, এমনি অ্যাপ্লাই করি তো জাস্ট প্রবলেম, অনেক বেশ একটু লিকুইডের পরিমাণ অনেক কম। তো আমি অল্প একটু মিডিয়াম ইউজ করে নেব। এরকম একটা শিশিতে হচ্ছে মিডিয়ামটা পাওয়া যায়, তো আমি অল্প একটু মিডিয়াম ইউজ করে নিব। এটা মিশতেও চায় না ঠিক মতো মিডিয়ামের সাথে, একটু ব্যবহার করা একটুখানি সমস্যা হয় ব্যবহার করতে গেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম দিলেও এটার আসলে মানে গাঢ়ত্বটা ঠিক মতো অ্যামাউন্টে আসে না, যেটা একটু প্রবলেমেটিক কাজ করার জন্য। তো আমি এই তিনটা কালারের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় ইন্ডিয়ান কোম্পানির যে কালারটা, অর্থাৎ এই যে ফেবিক্রলটা আছে, এটা হচ্ছে বেস্ট মনে হয়। বাকি কালারগুলোও ভালো, বাট এইটার উজ্জ্বলতা একটু বেশি ভালো এবং এটার গাঢ়ত্ব বা লিকুইডের পরিমাণটা একদম পারফেক্ট থাকে, এজন্য আমাদের কাজ করার সময় খুবই সুবিধা হয়। আর দেশি যে কালারটা এটাও ভালো, বাট এটার উজ্জ্বলতা একটুখানি এই ইন্ডিয়ানটার চেয়ে একটু কম, তো সেজন্য একটু দু একবার বেশি ইউজ করা লাগে। বাট যেটা টিউবের কালার, এই টিউবের কালারটা অ্যাকচুয়ালি এক তো এটার গাঢ়ত্বর একটু সমস্যা আছে, কাজ করার সময় লিকুইড করে নিতে যে একটুখানি প্রবলেম হয়, একটু ঝামেলা মনে হয় আমার কাছে। আর একটা জিনিস আমার কাছে মনে হয় যে এই টিউবের যে কালারটা, এটার গাঢ়ত্ব প্রবলেম যেরকম আছে সেটার সাথে সাথে এইটা জন্য যে মিডিয়াম ইউজ করতে হয়, এই মিডিয়াম ইউজ করাটা বেশ কাজ করার সময় বেশ ঝামেলার। তো আমি এই রঙটা একটু কম ইউজ করি, কিপ স্মাইলিং কোম্পানির যেটা। আর এটার উজ্জ্বলতাও মোটামুটি, মানে ইন্ডিয়ান কোম্পানিটার কালারটার মতো অতটা ভালো না। তো বাট টিউবের যে সব কালার খারাপ এমন না, টিউবের অন্য কোম্পানির কালারগুলো ভালো হয়, যেমন মনমার্টের কালার হচ্ছে সবচেয়ে ভালো। ওটার গাঢ়ত্ব অনেক বেশি, বাট লিকুইড করে আপনি অনেক সুন্দরভাবে ওটা ইউজ করতে পারবেন, যেটা আমার কাছে অ্যাকচুয়ালি এখন অ্যাভেলেবেল নাই, নাহলে ওটা আমি দেখাতাম। তো টিউবের এই কালারটার একটু প্রবলেম হয় কাজ করার সময়, বাট আমার কাছে মনে হয়েছে যে বেস্ট হচ্ছে ইন্ডিয়ান কোম্পানির এই কালারটা, যেটা আমি মোস্ট অফ দ্য কাজে বেশি ব্যবহার করি। বাট যদি আপনারা একটু কম উজ্জ্বল হলেও, যেমন আমরা মাটির পাত্রগুলো ব্যবহার করি, যখন মাটির পাত্রগুলোর উপর কাজ করি তখন একটু কম উজ্জ্বল কালার হলেও আমাদের কাজটা ভালোভাবে করা যায়। তো সেক্ষেত্রে এই লোকাল কালারটা বেস্ট, কারণ এটার প্রাইসটা বেশ রিজনেবল। ইন্ডিয়ান ওইটার প্রাইসটা একটু বেশি তুলনামূলক, তো যাদের প্রাইস কমের মধ্যে একটা কালার খুঁজছেন তার জন্য আমার কাছে মনে হয় যে লোকাল কালারটা বেস্ট। আর যদি হাই কোয়ালিটির বেশি আপনারা প্রোডাক্ট চান, সেক্ষেত্রে ইন্ডিয়ান ওই কালারটা বেস্ট হবে। তো আমি আপনাদেরকে আজকে অ্যাক্রিলিক কালার সম্পর্কে কিছুটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের সাথে কানেক্টেড থাকবেন, আমার পেজের সাথে এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি যে আপনারা আরও ইনফরমেটিভ, আরও বেশ কিছু ভিডিও থেকে অনেক কিছু ইনফরমেশন পাবেন। তো আল্লাহ হাফিজ।